ঠিক আছে, ক্লাস রেকর্ডিংটা অন করে দিলাম। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। অফিশিয়ালি দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস। আমাদের ফার্স্ট ক্লাসটা আমরা অনলাইনে করি নাই, অফলাইনে ছিল। আজকে আমাদের যেহেতু একটু আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন আছে, দ্যাটস ওয়াই আমরা একটা অনলাইনে যাচ্ছি, বাট আমরা ইউজুয়ালি ক্লাসটা ইন পার্সনই হবে এবং থ্রু আউট দ্য সেমিস্টার। এটা নিয়ে আপনারা আবার আইডিয়া করে নিয়ে না ম্যাক্সিমাম ক্লাস আপনারা অনলাইনে চলে যাবে, এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। থ্রু আউট দ্য সেমিস্টার আপনাদের ক্লাস ইন পার্সন, আমরা যেটা বুঝি সেটাতেই হবে। আচ্ছা, তো আজকে ক্লাসের জন্য আমরা গিয়ে আমি কিছু পিডিএফ দেখাবো আর আমরা ওয়ার্ড ফাইলে কাজ করব। যদিও আমার একটা সুবিধা হয়ে গেছে, যেহেতু এর আগে আমি অলরেডি বি বি টুর সাথে ক্লাস করে ফেলেছি। আমি আপনাদের দেখাও দিচ্ছি, ওদের সাথে ক্লাস করার সময় আমি ওয়ার্ড ফাইলে লিখছিলাম, তো সেখানে অলরেডি ক্লাস লেকচার মোটামুটি লিখে ফেলেছি। তা তাদের ক্লাসও আমি আবার লিখবো কিছু কিছু, অলরেডি ক্লাস লেকচার লিখে ফেলেছি। তো এই ক্লাস লেকচার এখানে আমরা হোয়াইট বোর্ডে কাজ করব এবং আমার সাথে সাথে আপনারাও লেকচারটা তুলবেন এবং বোঝার চেষ্টা করবেন। প্লাস আমরা পিডিএফটাও দেখাবো, অর্থাৎ বইয়ের একটা পিডিএফ ভার্সন আছে। এই বইটার কোনো পিডিএফ নাই, এটাও বলে দিই। এই বইটা জাস্ট আমি নিজেই ক্যাম্প স্ক্যানারে স্ক্যান করে নিয়েছি, এরকম। এই বইটার পিডিএফ নাই। তো আমরা কি সেখান থেকে স্টাডি করব। তো চলে যাই তাহলে আজকে ক্লাসে। সো টুডে উই উইল স্টার্ট উইথ দ্য চ্যাপ্টার 4। আমরা অলরেডি এটা স্টার্ট করেছি, তো আপনাদের ক্লাসে একটু বেশিই পড়েছি আমরা। So in chapter 4, we studied about the real number system. That is, the number. First of all, we talk about what is number system. From page 93, আমরা নাম্বার সিস্টেমটা বুঝেছিলাম, যে দেখেছিলাম যে নাম্বার সিস্টেম কি, নাম্বারটা আগে বুঝে যে নাম্বার ইজ এ সিম্বল, যে মিনিংফুল সিম্বল, সেটাকে আমরা বলছিলাম নাম্বার। দেন এই নাম্বার গুলোর ইউজেস, অর্থাৎ নাম্বার গুলো কিভাবে ইউজ করি, নাম্বার গুলো অপারেশন কিভাবে হবে, সেগুলো দিয়ে আমরা যে একটা ওভারঅল একটা কিছু দাঁড় করাই, সেটাকে আমরা বলছিলাম নাম্বার সিস্টেম। আফটার দ্যাট আমরা গিয়ে এটার চলে আসলাম ইন্টিজারে। ইন্টিজার, তারপর আমরা, সরি মাই মিস্টেক, তারপর আমরা পড়েছিলাম গিয়ে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে ডেফিনেশন এরকম ছিল যে অল পজিটিভ হোল নাম্বার ইজ কল ন্যাচারাল নাম্বার। দেন আমরা চলে গিয়েছিলাম গিয়ে আপনার রেশনাল নাম্বারে, উল্টা বলছি, মানে তারপরে চলে গিয়েছিলাম ইন্টিজারে। ইন্টিজার ছিল গিয়ে আপনাদের বইয়ের পেজ 95-এ, 96-এ। ইন্টিজার পর্যন্ত আমরা শেষ করেছিলাম আপনাদের ক্লাস, আমার যতটুকু মনে পড়ে। এখন আসেন এর মাঝখানে আপনারা দেখবেন যে বই অনেকে প্রশ্ন করতে হয় যে ম্যাডাম কিছু অপারেশন আছে। অপারেশন বলতে আমরা কি বুঝি? Operation বলতে আমরা ভাবি যে ডক্টর সেটাই operation। ম্যাথমেটিক্যাল টার্মগুলো মিস। হ্যাঁ, বাট এইখানে অপারেশন বলতে বুঝতে হবে ওগুলো আমি শিখবো। বা ওগুলো কি বইয়ের এগুলো এত ডিটেল আমার, ধরেন ট্রানজিশন ল, তারপরে বিভিন্ন ধরনের প্রপার্টিজ, অ্যাডিশন কিভাবে হবে, সাবট্রাকশন কিভাবে হবে, এভাবে দেখাবে। এত ডিটেল আমাদের ওভাবে দরকার নেই, আমাদের যখন ম্যাথস এর টার্মে আসবে আমরা ওইখানেই এটা আস্তে আস্তে করা শিখবো। তো এই জন্য আমরা এই জায়গাটাতে অত ফোকাস করছি না, আমরা জাস্ট ডেফিনেশন গুলোতে চলে যাচ্ছি। আর এইটা বলেছি চ্যাপ্টার 4-এ কিছু ডেফিনেশন আছে। তো আজকে আমরা ইন্টিজারের আবার সেকেন্ড পার্টটা দিয়ে শুরু করবো, ইন্টিজার শুরু করলে আমরা ইন্টিজারের পুরো অংশটাতে যাই নাই। তো আমি চলে যাচ্ছি। এটা যেহেতু আগের ক্লাসে আমি লিখেছি, এখানে আছে, এই যে দেখেন আপনাদের ক্লাসও যেটা লিখেছে ওটাই ছিল, যে ন্যাচারাল নাম্বারে আমরা কি পেয়েছিলাম। এটা রিপিটেশনে যাচ্ছি। ন্যাচারাল নাম্বার আমরা পেয়েছিলাম যে when a number is a whole number and it's all positive, that means all positive whole number is called ন্যাচারাল নাম্বার। যেমন আমি একটা স্টুডেন্ট আইডি লিখেছিলাম, যে স্টুডেন্ট আইডিটাকে দেখছিলাম যে ইটস এ হোল নাম্বার, দ্যাট মিনস দেয়ার ইজ নো ফ্র্যাকশন অ্যান্ড নো ডেসিমাল, অর্থাৎ ডেসিমেল। এটাকে ভগ্নাংশ আকারেও লেখা নাই, এটাকে দশমিক আকারেও লেখা নাই। সো ইটস এ পজিটিভ নাম্বার। তো ইটস এ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে একটা বিষয় আমাদের খুবই কেয়ারফুলি মনে রাখতে হবে, সেটা গিয়ে ইন ন্যাচারাল নাম্বার, দরকার হলে এখনই পয়েন্ট আউট করেন। দেখেন মানে ন্যাচারাল নাম্বারটা আমাদের, যেহেতু আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ওয়াই ইউ আর স্টাডিং দিস কাইন্ড অফ থিং। আমি প্রত্যেকটা টপিকেরই বিজনেস ইমপ্লিমেন্টেশন দেখবেন বলে দিব। যেহেতু আমরা বিজনেস স্টুডেন্ট, আমাদের টার্গেটই থাকবে যে এটাকে আমরা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ বিজনেস করতে গেলে বা অন্টারপ্রেনারশিপে আমাদের কিভাবে কাজে লাগতে পারে, বা অ্যাজ এ ডিসিশন মেকার আমার কিভাবে কাজে লাগতে পারে। তো প্রত্যেক ক্ষেত্রে আমি এটা বলে দিব। যেমন ন্যাচারাল নাম্বারটা আমরা ইউজুয়ালি ইউজ করি, দেখবেন যে আমরা যখন ইনভয়েস ক্রিয়েট করি, ইনভয়েস একটা নাম্বার থাকে। তো এই ইনভয়েস নাম্বার কিন্তু কখনোই নেগেটিভে হয় না, বা ইনভয়েস নাম্বারটা কখনোই ফ্র্যাকশনে হয় না বা ডেসিমালে হয় না। সো মনে রাখবেন ইনভয়েস, তারপরে ট্র্যাকিং নাম্বার, দেন আইডি নাম্বার, যে কোনো ধরনের আইডি, স্টুডেন্ট আইডি হতে পারে, এমপ্লয়ি আইডি হতে পারে, ওয়ার্কার আইডি হতে পারে, ভোটার আইডি হতে পারে। তো যে কোনো আইডি নাম্বার, ক্রিয়েশন এনি আইডি নাম্বার, দেন ক্রিয়েশন এনি কাইন্ড অফ
ট্র্যাকিং নাম্বার, ফোন নাম্বার, অল আর ন্যাচারাল নাম্বার। মনে রাখবেন, ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে আপনি পাবেন না যে ফোন নাম্বার সেটা হচ্ছে গিয়ে আপনার নেগেটিভ হয় বা ফ্র্যাকশন হয় বা আপনার হচ্ছে গিয়ে ডেসিমালে আসে। সো এই কাজগুলোতে কিন্তু সবসময় আমরা ন্যাচারাল নাম্বার ইউজ করে থাকি। আপনি বলতে পারেন ম্যাডাম ইন্টিজারও মনে হয় এরকম না, ইন্টিজারে আবার একটা ঝামেলা আছে বলে ইন্টিজার কিন্তু হয়। তো দিজ আর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ন্যাচারাল নাম্বারস। আমার মনে রাখার সুবিধার্থে আমরা মনে রাখলাম যে আমরা যখনই কোনো, ধরেন আমি লিখেই দিই দরকার হলে, যে আমরা যখনই ধরেন লাইক ফোন নাম্বার যখন মেক, ফোন নাম্বার আমি বলতে পারি, আমি যদি ট্র্যাকিং নাম্বার, ট্র্যাকিং আইডি যেটা আমরা বলছি, ট্র্যাকিং আইডি যখন ক্রিয়েট করি সবই হচ্ছে গিয়ে আপনার এই ইন্টিজার ন্যাচারাল নাম্বার দিয়ে আমরা মেক করি ট্র্যাকিং আইডি। দেন যে এনি কাইন্ড অফ আইডি, স্টুডেন্ট আইডি হতে পারে, দেন হচ্ছে গিয়ে ভোটার আইডি হতে পারে। তো সবই হচ্ছে গিয়ে আমাদের যেটা হয় যে আমরা কিন্তু ন্যাচারাল নাম্বারে এটা এক্সপ্রেস করার চেষ্টা করি না, মানে ন্যাচারাল নাম্বারে এটা হচ্ছে গিয়ে এক্সপ্রেস করা হয়। এরপরে আসেন ইন্টিজার। ইন্টিজারও আমরা পড়ে ফেলেছি। ইন্টিজারটা কি পড়েছিলাম, যে ইন্টিজার ঠিকই আছে, ইন্টিজারও কিন্তু ন্যাচারাল নাম্বারের কাছাকাছি, কিন্তু দের ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন দেম, দ্যাট ইজ ইন্টিজার আর হোল নাম্বার। দ্যাট মিনস এখানে ফ্র্যাকশন আনবো না, ডেসিমাল আনবো না, কিন্তু ইট কুড বি পজিটিভ, নেগেটিভ অর জিরো, অর্থাৎ শুধু পজিটিভ নয়, সেটা আমরা নেগেটিভ বা জিরো দুইটাই আনতে পারবো আমরা। তো সেখান থেকে কন্ডিশন গুলো যদি আমরা যাচ্ছিলাম, সেখানে আমরা কন্ডিশন দেখতে পাচ্ছিলাম যে ইন্টিজার হচ্ছে হোল নাম্বার হয়, এবং ইন্টিজারে কিন্তু পজিটিভ, নেগেটিভ বা জিরো আমরা যে কোনো একটা এখানে নিয়ে আসতে পারি। যেমন আমি আবার একটা স্টুডেন্ট আইডি লিখেছিলাম আমাদের ক্লাসেরই লাস্ট, আচ্ছা আপনাদের ক্লাসের কারো স্টুডেন্ট আইডি লিখছে এখন। এটার নাম কি, এলমা, ALMA, এলমা না আলমা, উচ্চারণ আপনার নামের? আচ্ছা এলমা, আপনার স্টুডেন্ট আইডিটা বলেন তো। 242006013. 013। Yes, sir. সো যেমন আমরা এলমার স্টুডেন্ট আইডিটা লিখলাম, সো এটাকে কিন্তু আমি ইন্টিজারও বলতে, আপনি বলতে পারেন ম্যাডাম এটা ন্যাচারাল নাম্বারও মনে হচ্ছে, হ্যাঁ। এখন যদি বলে যে না ম্যাডাম আমার স্টুডেন্ট আইডি হচ্ছে নেগেটিভ সামথিং, তাও কিন্তু এটা আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী এটাকে আমরা ইন্টিজারে নিয়ে আসতে পারবো, যেহেতু আমার কন্ডিশনে বলছে কি যে ইন্টিজার হতে গেলে সেটা একটা হোল নাম্বার হবে, কিন্তু সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরো হতে পারে। কিন্তু যদি বলে না ম্যাডাম আমার স্টুডেন্ট আইডি 13.09 এরকম দিয়ে দেবে, তখন কিন্তু আর এটা ইন্টিজার কি থাকবে, No, ma'am. তখন কিন্তু আর এটাকে আমরা ইন্টিজার হিসেবে রাখতে পারবো না, যেহেতু এটা ডেসিমাল অর্থাৎ দশমিকে চলে আসলো। তো দশমিকে আসলে আমরা এটাকে ইন্টিজার করতে পারছি না। এইটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, আপনাদের ক্লাসে আমি পড়িয়েছিলাম, এখান থেকে আমরা স্টার্ট করব। তো এখন আসি ক্লাসিফিকেশন। হ্যাঁ, আমরা চাইলে ইন্টিজারকে কয়েকটা ফর্মে ক্লাসিফাইড করতে পারি, যেটা আমাদের বেশি দরকার। ইন্টিজারের ইমপ্লিমেন্টেশন গুলো আসলে ক্লাসিফিকেশনে আসে। প্রথমে আসলে আমরা দেখেন তো সংখ্যাকে ইউজুয়ালি দুটা ভাগে ভাগ করি না, পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার, মানে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এরকম করি না। তো Yes, এটা ma'am. কিন্তু ইন্টিজার থেকে আসে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দা সাইন। সাইন বলতে এখানে বোঝাচ্ছে যে পজিটিভ সাইন ইউজ করছি না নেগেটিভ সাইন ইউজ। তো অ্যাকর্ডিং টু দা সাইন, এখানে আমি লিখে ফেলেছি বলে আমি লিখছি না তাই বলে আপনারা যে লিখবেন না তা কিন্তু হবে না, লিখে ফেলেন, হ্যাঁ। তো অ্যাকর্ডিং টু দা সাইন আমরা হচ্ছে গিয়ে চাইলেই অ্যাকর্ডিং টু দা সাইন আমার ইন্টিজার কিন্তু এখানে দু ধরনের আমরা দেখতে পাচ্ছি। প্রথমটাকে বলছি ধনাত্মক সংখ্যা, আই মিন পজিটিভ ইন্টিজার। দেন আমরা বলছি হচ্ছে গিয়ে ঋণাত্মক সংখ্যা, যেটাকে আমরা বলছি নেগেটিভ ইন্টিজার। যেমন আমি পাশে কয়েকটা এক্সাম্পলও দিয়েছি, লাইক ফর পজিটিভ ইন্টিজার দ্য ভ্যালু ইজ 2367 এরকম লিখেছে। এখন কেউ বললো না ম্যাডাম 456 লেখেন, আরো বড় লেখেন 000 দিলাম, দিতেই পারি। তো দিজ আর পজিটিভ ইন্টিজার। এখন একইভাবে যেহেতু এটার সামনে পজিটিভ সিম্বল আছে, আমরা জানি যে কোনো একটা সংখ্যা লিখলে তার সামনে কোনো সিম্বল না থাকলে আমরা বুঝি যে এটা পজিটিভ নাম্বার, তো সেই অনুযায়ী এটাকে আমরা পজিটিভ ইন্টিজার ধরে নিলাম। এখন আসেন পরের যে অংশ, যেটা নেগেটিভ ইন্টিজার যেটাকে বলছি। নেগেটিভ ইন্টিজারের ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যার সামনে কিন্তু একটা করে মাইনাস সিম্বল আছে, মানে মাইনাস দেওয়া আছে, তো এগুলাকে আমরা নেগেটিভ ইন্টিজার বলছি। অর্থাৎ যখন দেখবেন যে সামনে মাইনাস থাকবে তখন এটাকে আমরা নেগেটিভ ইন্টিজার বলবো, নেগেটিভ যখন সিম্বল থাকবে তখন এটাকে আমরা Miss, নেগেটিভ।
বলো। আম, যে পজিটিভ ইন্টিজার আছে না, ওইখানে মনে হয় ফার্স্টে শুধু জিরো ছিল না এক্সাম্পলে? হ্যাঁ ছিল, এটা আমি মুছে ফেলেছি, আবার দিব, কারণ আছে। মিস এটা মানে আমরা তো শূন্যকে তো অঋণাত্মক সংখ্যা বলি না, তো এখানে মানে পজিটিভের ক্ষেত্রে শূন্যটা কেন আসছে? আচ্ছা আচ্ছা, আসছে। তানজিমা, থ্যাঙ্কস ফর ইউর কোশ্চেন। এটা আমি এটা just দুইটা বুঝিয়ে আমি জিরোটা আনতাম। তো মনে রাখতে হবে যে এখন প্রশ্ন হচ্ছে না যে ইন্টিজারে যেহেতু পজিটিভ নেগেটিভ জিরো তিনজনকেই নিতে পারি, তাই না? তাহলে একটা খুব কমন প্রশ্ন হয়ে যায় যে ম্যাডাম এই জিরো কি হবে, পজিটিভ ইন্টিজারে যাবে না নেগেটিভ ইন্টিজারে যাবে? তো অলরেডি তানজিমা আমার অ্যান্সার বলে দিয়েছে, বলেছে যে ম্যাডাম আমরা জিরোকে অঋণাত্মক সংখ্যা হিসেবে জানি। অঋণাত্মক মানে কোনোদিন কি দেখেছেন যে মাইনাস জিরো লিখি আমরা? এটা আমি একটু লিখে দেখাচ্ছি। আমরা কি মাইনাস জিরো কোনোদিন লিখে দেখেছেন? নো মিস। নো মিস। নেগেটিভ জিরো। মনে রাখতে হবে যে জিরোকে কখনো আমরা, মানে জিরো মানে তো কিছুই নাই, ভ্যালু ইজ ইনভ্যালিড, মানে ওখানে কোনো কিছু নাই, এমটি নাল এরকম বুঝাই। সো মনে রাখতে হবে যদি ইন্টিজারকে যেহেতু আমরা পজিটিভ নেগেটিভ সিম্বল ওয়াইজ ডিভাইড করছি, সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি যে জিরো আছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি পজিটিভ নেগেটিভ আকারে ভাগ করতে হয়, জিরো ইটসেলফ এ পজিটিভ ইন্টিজার। অর্থাৎ জিরোকে কখনোই আমরা ঋণাত্মক হিসাবে চিন্তা করতে পারি না। কিছুক্ষণ মুছে গিয়ে তুমি প্রশ্ন করতাম যে জিরোটা কি মনে হয় কোনটায় আসা উচিত এই জন্য। আচ্ছা, এরপরে আসি। আরো একটা কারণ আছে, এটা এটার পরের ডিভাইডেশনে যখন যাব তখন। আচ্ছা, এরপরে যেটা আসি সেটা হচ্ছে গিয়ে আহ তারপরে আসে হচ্ছে নেগেটিভ ইন্টিজার। তাহলে যদি আমি সামনে নেগেটিভ সিম্বল দিয়ে দিই তাহলে হচ্ছে কি সেটা নেগেটিভ ইন্টিজার হবে। এখন আবার এসে তানজিমা বললো যে ম্যাডাম তাহলে নেগেটিভ জিরো, জিরোর সামনে যদি নেগেটিভ দিয়ে দিই তাহলেই তো হচ্ছে গিয়ে ও নেগেটিভ ইন্টিজার হিসেবে চলে আসবে। না, এটা হওয়া সম্ভব না। যেহেতু আমরা জানি যে আহ জিরোকে, মানে জিরো বলতেই অ্যাকচুয়ালি সেখানে কোনো ভ্যালু নাই, সো ভ্যালুলেস একটা জিনিস। সো ভ্যালুলেস কোনো কিছুকে আমরা সাধারণত ঋণাত্মক হিসেবে নিতে পারি না। যেমন সময় কি কি আমরা কখনো ভাবি যে মাইনাস টাইম বলে কিছু আছে? এরকম না। মাইনাস ওয়েট বলে কিছু হয়, ম্যাস যেটাকে আমরা বলি, যে কারোর ওজন কি মাইনাসে আসে? তেমনি শূন্য যে সংখ্যাটাকে আমরা বলি, শূন্যকে কখনো আমরা ঋণাত্মক হিসেবে চিন্তা করতে পারি না। আচ্ছা, এবার আসি সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করা যায় কিনা, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ডিভাইডেশন বাই টু ইন এ ডেভিয়েশন লিখে ফেলছিলাম। অ্যাকর্ডিং টু দ্য ডিভাইডেশন বাই টু, এখানে যখন আমি যাচ্ছি মানে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা সেটার বেসিসে আবার ইন্টিজারকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অড ইন্টিজার, যেটাকে আমরা বলছি বিজোড় সংখ্যা। আর একটাকে আমরা বলছি ইভেন ইন্টিজার, যেটাকে আমরা বলছি জোড় সংখ্যা। সো যদি দুই দিয়ে ভাগ করা যায় তাহলে সে হবে ইভেন ইন্টিজার, আর যদি দুই দিয়ে ভাগ না করা যায় তখন সেটা হবে অড ইন্টিজার। কারণ আমি এখানে লিখেছি যে 1 2 3 4, অনেকগুলো সংখ্যা লিখেছি, 1 3 3 3 67, 17, এগুলো দিজ আর দ্যাট কাইন্ড অফ নাম্বার যেটাকে আমরা চাইলেও মানে টু দিয়ে একদম পিওরলি ডিভাইড করতে পারি। হ্যাঁ, আপনি বলতে পারেন ম্যাডাম 17কে টু দিয়ে ভাগ করা যায়, কিন্তু এটার অ্যান্সার হবে কিন্তু 8.5। এটা কিন্তু তখন আর হোল নাম্বার থাকবে না। তো আমার ইন্টিজারও থাকে না, কারণ ইন্টিজারে তো আমি ফ্র্যাকশন নিতে পারি না। তো এই ক্ষেত্রে অড নাম্বার গুলো এমন হবে যে তাকে কমনলি দুই দিয়ে ভাগ করা যায় না, বা এখানে জোড়ায় জোড়ায় সংখ্যাগুলোকে আমরা সাজাতে পারি না। আর যখনই দুই দিয়ে ভাগ করা যাবে, জোড়ায় জোড়ায় সাজানো যাবে, তখন আমরা এটাকে ইভেন ইন্টিজার। এখন আবারও প্রশ্ন, জিরো কি অড ইন্টিজার আর ইভেন ইন্টিজার? ম্যাম ইভেন ইন্টিজার। আচ্ছা, মিস ইভেন হবে না, কারণ জিরোকে তো টু দ্বারা ভাগ করলে জিরোই হবে, মানে কোনো ফ্র্যাকশন আসতেছে না। তানজিমার মনে হচ্ছে জিরো হচ্ছে অড ইন্টিজার। আচ্ছা, না আরেকজন মিস বল। ইভেন বলছি। ম্যাম জিরোকেও ইভেন ইভেন ইন্টিজার। ইভেন ইন্টিজার বলেছেন, অড ইন্টিজার কেউ বলেছেন, এমন কেউ আছেন? অডও তো হইতে পারে, দুই দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে না, দুই দিয়ে ভাগ না করা গেলেই তো তারা অড, তাই না? আচ্ছা, আমি যাকে প্রশ্ন করবো উনি অ্যান্সার করবেন, মারুফ হাসান আছেন ক্লাসে? ইয়েস মিস। আর আচ্ছা, ইন্টিজার বুঝেছেন? জি মিস। আপনার কাছে কি মনে হয় জিরো যে সংখ্যাটা, তাকে নিয়ে ঝামেলা হচ্ছে, সবাই টানাটানি করছে তুমি আমাকে নিয়ে, ওই জিরো কে কি আপনার কাকে দিবেন? আপনি অড কে দিবেন না ইভেন কে দিবেন? অড এর কাছে যাবে না ইভেনের কাছে যাবে? আপনার মতামত খুবই মূল্যবান, তার উপর বেসিস করে উত্তর দিব, বলেন মারুফ। দুইজন দিয়ে দেন। দুইজনকে দিয়ে দিব? আচ্ছা, দুইজনকে তো দেওয়া যাবে না, একজনকে দিতে হবে। আচ্ছা,
ইয়াসির আবার আনমিউট করেছে। আচ্ছা বলেন দেখি, ইয়াসিরের কি মনে হচ্ছে, জিরো কাকে ম্যাম দিব? ইভেন ইন্টিজার হবে। ইভেনের কাছে দিবেন, আচ্ছা ঠিক আছে যান। ইভেনের পাল্লা ভারী বলে ইভেনের কাছে দিই। ঠিক ঠিক মনে হচ্ছে। আচ্ছা, এটার একটা জাস্টিফিকেশন আছে, জিরোকে ইভেন ইন্টিজারই বলে। এটা রিজনটা হচ্ছে, এটা এমন না যেটা দুই দিয়ে ভাগ যাচ্ছে সেই কারণে না, এটার পিছনে অন্য একটা যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে এরকম, ধরেন যে কোনো একটা অড নাম্বার নেন, একটা অড নাম্বার বলেন তো, বেজোড় সংখ্যা বলেন তো একটা, যে কোনো একটা বেজোড় সংখ্যা বলেন। ম্যাম 11। 11। 11-এর পরে দেখেন জিরো বসাই দিলাম, এটা ইভেন হয়ে যায় না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আরো আসেন, আরো একটা বড় অড নাম্বারে যাই, ধরেন 89। অড নাম্বার না? এখন জিরো বসাই দিলাম সাথে, ম্যাম এটা হচ্ছে গিয়ে আপনার ইভেন ইভেন হয়ে হবে। ইভেন যাচ্ছে। ইন্টিজার। ইভেন। জিরোটার একটা মজার বিষয় হচ্ছে গিয়ে, জিরো যে কোনো নাম্বারের পাশে, যে কোনো নাম্বারের পাশে, ডান পাশে বসলে, বাম পাশে বসলে তো ভ্যালু থাকবে, এখানে বসলে ভ্যালু ক্রিয়েশন হবে। সো যে কোনো নাম্বারের পাশে বসলেই জিরো তাকে ইভেন ইন্টিজারে পরিণত করে। যেমন আপনি এখানেও আসতে পারেন যে ম্যাডাম তাহলে তো এই যে 80 লিখছেন, এইটটা ধরেন আর একটা আসে, যেমন সিক্স। সিক্স তো ইভেন ইন্টিজার, দেখেন সিক্স এর পাশেও জিরো বসিয়ে দিলে এটা কিন্তু ইভেনই থাকে, এমন না যে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ধরেন সেভেন, সেভেন তো অড ইন্টিজার, কিন্তু অডের পরে যদি জিরো বসে দিই এটা কিন্তু আবার ইভেনে টার্ন নিল। তো জিরোর একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে সে যে কোনো সংখ্যার পরে বসলেই সেই সংখ্যাটাকে ইভেন অর্থাৎ জোড় সংখ্যাতে পরিণত করে, দুই দিয়ে ভাগ করা যায়, পূর্ণভাবে দুই দিয়ে ভাগ করা যায়, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে। এই কারণে আপনার হচ্ছে গিয়ে আমরা এই জিরোকে ইভেন ইন্টিজার হিসেবে ধরি। ওই আমাদেরকে যে মারুফ বললো যে দুইজনকেই দিয়ে দেন, বিষয়টা তা না। ইয়াসির বললো যে ম্যাডাম ইভেনের কাছেই দেন, এটা আমরা আসলে বুঝে দিলাম যে ইভেন ইন্টিজার দেওয়ার রিজন হচ্ছে জিরোর একটা বিশেষ ক্ষমতা আছে, সে যে কোনো সংখ্যার পাশে বসে তাকে অটোমেটিক্যালি আপনার হচ্ছে গিয়ে যেটাকে বলছিলাম যে টু দিয়ে ডিভাইড করে এরকম একটা সিচুয়েশনে নিয়ে যায়, এই কারণে এটাকে ইভেন ইন্টিজার। তো এই দুটো একটু লিখে নেন, আমি তো আসলে খুব তাড়াতাড়ি ফার্স্ট চলে যাচ্ছিলাম। তো অ্যাকর্ডিং টু দা সাইন আমরা যে দুটো ভাগে ভাগ করলাম, সে দুটা হচ্ছে গিয়ে আপনারা এখানে একটু লিখে ফেলেন। ম্যাম নোট করছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম নোট এরপরে করা হয়েছে। আপনাদের কোনো বন্ধু আছে প্রাইম ইউনিভার্সিটিতে পড়ে? আছে কারো কোনো বন্ধু প্রাইম ইউনিভার্সিটিতে পড়ে? একটা ইউনিভার্সিটি আছে না প্রাইম নামে, হুম, জানেন নাকি? জি ম্যাম। একটা ইউনিভার্সিটি ম্যাম আছে তিন প্রাইম। ম্যাম 300 ফিটের ওইখানে। না, প্রাইম না, মিরপুরে, ঢাকায়। মিরপুরেও না, কোথায় জানি ভুলে গেছি, তবে আছে আশেপাশে কোথাও এক জায়গায় আছে। মানে আমাদের যখন হচ্ছে কি গ্রিন ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসে আসছিল, তখন অনেক স্টুডেন্ট প্রাইমে চলে গেছিল। তো আমাকে যখন জিজ্ঞাসা করতো যে ম্যাডাম যাবো কিনা প্রাইমে, কোন ব্যাচ থেকে আসলো আমি ভুলে গিয়েছে, আমি বলছিলাম কি আর যে ইউনিভার্সিটি দেন, কয়েকটা ইউনিভার্সিটির নাম বললাম, প্রাইম, ইউরোপিয়ান, বিউবিটি, এগুলোতে যেতে লোকেই নিষেধ গেছে। করেছিলাম। আচ্ছা শাকিল, আমরা ক্লাসে আছি, সো মাইক্রোফোনটা মিউট করে দেন, কথা বলেন, কোনো সমস্যা নেই, কথা বলতেই পারেন বাসার সাথে। মাইক্রোফোনটা যাতে সরি মেক ম্যাম, শিওর সরি। থাকে, মেক শিওর থাকে যে আমরা মাইক্রোফোনটা মিউট করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, আমরা হচ্ছে গিয়ে ওই, এখন আপনি ভাববেন যে ম্যাডামেরা কি হইলো, ম্যাডাম প্রাইম ইউনিভার্সিটি নিয়ে এত হচ্ছে গিয়ে প্রমোশন দিতেছে, প্রাইম থেকে কি টাকা পাইলো নাকি? না, প্রাইমে চলে যাবে না, আমি কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি করছি না, আমরা এখন একটা নাম্বার পড়বো, এই নাম্বারটার নাম হচ্ছে কি প্রাইম নাম্বার। এই কারণে আমি লিখতে চাচ্ছি না, এখানে লিখলে তো ডেফিনেশনটা চলে আসবে। আচ্ছা এখানে লিখি আপাতত, হ্যাঁ, ডেফিনেশন দেখাতে যাচ্ছি না। তো সেই নাম্বারটার নাম হচ্ছে গিয়ে মনে মনে আপনাকে দেখাবো। আচ্ছা, এর নাম হচ্ছে গিয়ে প্রাইম নাম। আমরা এখন একটা নতুন নাম্বার সম্পর্কে জানবো, এটা নাম হচ্ছে প্রাইম। এবং প্রাইম ওয়ার্ডটা দেখলে আমাদের কাছে খুব ইউনিক কিছু মনে হয়, যে খুব মানে ইউনিক, ডিফারেন্ট মনে হয় কিছু, এরকম একটা কিছু। তো ওই যে যেটা বলতেছিলাম, হ্যাঁ নামেই শুধু ইউনিভার্সিটিটা প্রাইম ছিল, কিন্তু কামে প্রাইম নেই, পড়াশোনার অবস্থা খুব ভালো না। তো আমি আমার স্টুডেন্টদের সাজেস্ট করেছিলাম কয়েকটা ইউনিভার্সিটি, এই তিনটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যান। গ্রিন কেমন জানি না, কিন্তু ওদের অবস্থা গ্রিনের থেকে খুবই খারাপ, অনেক অনেক খারাপ। গ্রিন লিস্ট পড়াশোনা হয়, পড়াশোনা না করলে আপনি এখানে পাশ করবেন না। আমার এই কোর্সেই এমনও স্টুডেন্ট পাবেন 3-4 সেমিস্টার ধরে এই কোর্সই করে যাচ্ছে, আমি বলেছিলাম ফার্স্ট ক্লাসেই বলেছি, পাশ করে নাই। সো গ্রিনে কিন্তু এমন না যে আপনি পাস করবেন না বা পড়াশোনা করবেন, আপনাকে পাস করাই দিবে, এটাও গ্রিন খুব strict।
আপনি খাতায় লিখলে ক্লাস করলে ঠিকঠাক মতো পড়াশোনা করলে আপনি পারবেন। তো এরকম অনেক ইউনিভার্সিটি আছে তো যে সেখানে না যে প্রাইম ইউনিভার্সিটি, প্রাইম নামটা আবার সুন্দর, যে কারণে তো প্রাইম ইউনিভার্সিটি নিয়ে কথা বললাম, প্রাইম নামটা আবার খুব সুন্দর। প্রাইম বলতে বোঝা যাচ্ছে ইউনিক একটা কিছু যেটা আর কোথাও নাই এরকম। কিন্তু এই যে প্রাইমে বললাম এটা ইউনিকনেস কি, যে আপনি ক্লাস না গেলেন attendance না থাকলো অনেক কিছু। তো ইউনিক ইউনিভার্সিটিটার বিষয়টা হচ্ছে এরকম। তো নাম্বারেও কিছু নাম্বার আছে তারা হচ্ছে ইউনিক। ইউনিক ইন দ্যাট সেন্স যে নাম্বার গুলো আপনাকে হচ্ছে কি হলো Sorry. আচ্ছা, আপনি হচ্ছেন গিয়ে কিছু নাম্বার পাবেন, দে আর ইউনিক। ইউনিক ইন দ্যাট সেন্স মানে অন্যদের থেকে তারা হচ্ছে আলাদা। ধরেন আপনি যদি বলেন পশ, যেমন ধরেন আমি ধরে নিলাম আমার ক্লাসে পশ কে, নাম দেখে প্রথমে আসলে হচ্ছে ফারদিন। ফারদিন, আপনি কি নিজেকে আলাদা মনে করেন? নো ম্যাম। আচ্ছা, ধরেন ফারদিন হচ্ছে আমাদের ক্লাসে সেই প্রাইম নাম। মানে সে কিরকম, সে হচ্ছে সবার থেকে আলাদা, সে কারোর সাথে মিশে না, তার সাথে কথা বলতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো এরকম নাম্বারদের মধ্যে কিছু নাম্বার পাবেন যারা সবার সাথে মিশবে না, যারা বলবে যে আমি তোমার থেকে অনেক আলাদা। কিভাবে আলাদা এখন আমরা সেটাই দেখি। তো এটার জন্য ধরে নিলাম ফারদিনের নাম্বার হচ্ছে, ও বললো যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ইউনিকনেস কি, বললো যে ম্যাডাম আমার ডিজিট হচ্ছে 13। আচ্ছা, নিলাম 13, ফেভারিট ডিজিট হচ্ছে 13। এখন দেখেন 13 এর একটা স্পেশালিটি আছে। দেখেন তো ওয়ান ব্যতীত। মিস আচ্ছা, ওয়ান আর নিজে 13 ছাড়া আর কোনো নাম্বার দিয়ে এটাকে ভাগ করা যাবে না। হ্যাঁ, তো 13 এর যে বলে দিল তানজিমা অলরেডি যে 13 কে দেখেন তো ওয়ান ছাড়া এবং নিজের যে সংখ্যা 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যাচ্ছে কি 2, 3, না 4, ম্যাম। 5। ফারদিন বললো ম্যাডাম যায়, 4 দিয়ে যায়, 5 গুলো যায়, কিন্তু তখন কি আরো 13 থাকে? মানে সংখ্যাটা কি হোল নাম্বার থাকে, ফ্র্যাকশন হয়ে যায় না? ইয়েস ম্যাম। জি মিস। সো এরকম আমরা কিছু নাম্বার পাবো হু আর ভেরি ইউনিক। ইউনিক ইন দ্যাট সেন্স যে ওদেরকে ওয়ান ছাড়া এবং সেই সংখ্যাটা ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না। সেই নাম্বারকে আমরা বলছি ইউনিক নাম্বার। আসলে এর নাম ইউনিক নাম্বার না, মানে ওটার নাম হচ্ছে প্রাইম নাম্বার। তো সেই সংখ্যাটাকে আমরা বলছি প্রাইম। হ্যাঁ, মুছে উপরে নিচ্ছি। তো তাদেরকে আমরা বলছি হচ্ছে কি প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বারের মধ্যে এই যে দেখেন ডেফিনেশন দিয়েছে, বলছে যে প্রাইম নাম্বার ইজ অ্যান ইন্টিজার। তাহলে আবারও বুঝলাম যে কি এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরো হতে পারে, যেহেতু ইন্টিজার কন্ডিশন ফুলফিল করে আসছে। সরি, মাইক্রোফোনটা নড়ে গিয়েছিল। এখন দেখেন তো ভয়েস ঠিক আছে তো? জি ম্যাম। জি মিস। আচ্ছা, তো বলছে যে প্রাইম নাম্বার ইজ অ্যান ইন্টিজার, দ্যাট মিনস ইট কুড বি পজিটিভ, নেগেটিভ অর জিরো। এটা কিন্তু হতেই পারে। বাট কি বললো, বললো বাট দ্যাট ক্যান বি ডিভাইডেড বাই ওয়ান অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। অর্থাৎ এক এবং যে নাম্বারটার কথা বলছি এই নাম্বারটা ছাড়া, যে সংখ্যাকে আমি প্রাইম নাম্বার বলবো সেটা ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে ভাগ যাবে না। অর্থাৎ ডিভাইডেড করা যাবে না, অন্য সবার সাথে মিশে না, এটা হচ্ছে ইউনিক। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি 13। 13 কে আপনারা কিন্তু প্রাইম নাম্বার, আমি 13 বলেছি, সরি 39 বলেছি। 39 ইজ নট এ প্রাইম নাম্বার। আমি যদি এটা লিখেছি, কেন লিখেছি বুঝাবো এখন। 39 লেখার রিজন হচ্ছে 39 ইজ মাই ব্যাচ নাম্বার ইন মাই ইউনিভার্সিটি। এটা দিয়ে আমার বয়স গেস করেন না প্লিজ। হ্যাঁ, আমি বুড়ি, এটা বলে দিলাম। বয়স গেস করার কিছু নেই। কিন্তু আমরা এটা বলতাম যে 39 হচ্ছে প্রাইম নাম্বার না, এরকম। কিন্তু আমাদের কতগুলো প্রাইম ব্যাচ আছে, আমরা বলতো ওইটা। 39 দেখেন কেন প্রাইম নাম্বার না, কারণ 39 কে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিয়ে ভাগ করা যায়। দ্যাট মিনস এটা একটা ফ্যাক্টর আছে 3। দেন আবার আরেকটা ফ্যাক্টর আছে, মানে আরেকটা সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ করা যায়, যেটা হচ্ছে কি 13। এটা দিয়েও আবার এটাকে ডিভাইড করা যায়। তো দেখা যাচ্ছে যে দুইটা তিনটা কিন্তু সংখ্যা আছে যেটা দিয়ে একে ভাগ করা যায়। দিস ইজ নট এ প্রাইম নাম্বার। আরেকটা প্রাইম নাম্বার এক্সাম্পলে যাবো, এই 39-এরই আছে, দ্যাট ইজ 41। দেখেন তো 41 এর কোনো 1 and 41 ছাড়া কোনো নাম্বার আছে যেটা দিয়ে একে ভাগ করা যাচ্ছে? নো মিস। নো ম্যাম। অনেকে বলবেন যে ম্যাডাম মনে হচ্ছে এটা মনে হয় 21 দিয়ে ভাগ করা যায়। 21 দিয়েও যায় না, দেখেন, দেখলে মনে হয় অনেক সময়। আচ্ছা, আরেকটা আছে আমাদের 43। দেখেন, এটাও কি যায় না, মানে জাস্ট 1 and 43 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এরকম না অবস্থাটা? জি জি মিস। মিস। জি ম্যাম। তো দেয়ার আর সাম নাম্বার, একটু বলতে চাচ্ছিলাম, দেয়ার আর সাম নাম্বার হুইচ ক্যান বি ডিভাইডেড বাই ওয়ান অ্যান্ড দ্য নাম্বার ইটস, যে নাম্বারটা আছে সেটা দিয়ে ভাগ করা যায়।
তো এই নাম্বার গুলোকে আমরা বলে থাকছি প্রাইম নাম্বার, এবং প্রাইম নাম্বার হিসেবে দেখেন কয়েকটা নাম্বারের এক্সাম্পল দিয়েছি এই যে নিচে। 1, 2, অনেকেই বলবে ম্যাডাম 2 প্রাইম নাম্বার। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে অনলি ইভেন ইন্টিজার যেটা কিনা আমরা প্রাইম নাম্বার হিসেবে পাই, দ্যাট ইজ 2। একটা মাত্র ইভেন ইন্টিজার আছে যেটাকে আমরা প্রাইম নাম্বার হিসেবে পাই, সেটা হচ্ছে গিয়ে 2। দেখেছেন? মানে এছাড়া আর কোনো ইভেন ইন্টিজারকে আপনি আনতে পারবেন না, কারণ যেহেতু ইভেন তার মানে এটাকে অ্যাটলিস্ট 2 দিয়ে ভাগ করাই যাবে, তো এরকম হয়। কিন্তু 2 হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে হচ্ছে যাকে 1 এবং দ্য নাম্বার ইটসেলফ দ্যাট ইজ 2 ছাড়া আর অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। দেন 3, 4, থ্রি আছে, 5 আছে, 7 আছে। তারপর আমাদের মনে হতেই পারে ম্যাডাম সব মনে হয় অড নাম্বার হচ্ছে গিয়ে আপনার প্রাইম নাম্বার। না, তা না, পরে 9 কে কিন্তু আমরা আনতে পারি না, যেহেতু 9 অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়। তারপরে আসেন হচ্ছে গিয়ে আমরা, এরপরে আসছে হচ্ছে 11, দেন 13, দেন আবার কিন্তু মনে হয়েছে যে 15ও মনে হয় হবে না, 15 হয় না। আবার আছে 17। এখন দেখেন এখানে কিন্তু আমি -17 লিখেছি, ইচ্ছা করে লিখেছি যে -17ও যদি নেই, অর্থাৎ নেগেটিভ ভ্যালু কিন্তু প্রাইম নাম্বার হতে পারে। যেমন আমি যখন -17 নিচ্ছি, দেখেন -17 কিন্তু শুধুমাত্র 17 অ্যান্ড দ্য নাম্বার, মানে সরি 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ দ্যাট ইজ -17 ছাড়া আর কিন্তু কোনো কিছু দিয়ে ডিভাইডেড করা যাচ্ছে না। তো এরকম যখন সিচুয়েশন হবে যে দ্য নাম্বার অ্যান্ড, সরি, আমার যেটা হচ্ছে গিয়ে আমি যে নাম্বারটা নিচ্ছি সেই নাম্বার এবং 1 এটা ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, সেটাই কিন্তু আমাদের প্রাইম নাম্বারের কন্ডিশন অনুযায়ী চলে আসছে। ওকে, আমি বোঝাতে পেরেছি? এখন এমন Yes, ক্লাসে কেউ কি আছেন যার আইডি নাম্বারটা প্রাইম নাম্বার? দেখি তো একটু নিজেরা নিজেদের নিজেদের আইডিটা দেখেন। যদি অলরেডি দেখেন যে এটা ইভেন ইন্টিজার, তাহলে তার কিছু নাই। অড ইন্টিজার কাদের আইডি দেখি তো, একটু হ্যান্ড রেজ করেন তো। বিজোড় সংখ্যা কাদের আইডি, একটু হ্যান্ড রেজ করেন। অনেকে হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, সিয়াম 05 আছে লাস্টে আইডি। আরো Yes, ma'am. জিহাদের 07 আছে। দেখেন তো আপনার আইডিটা কি ইন্টিজার কিনা, মানে সরি প্রাইম নাম্বার কিনা। এরকম কেউ একটা বড় নাম্বার প্রাইম নাম্বার খুঁজে বের করতে চাচ্ছেন, ম্যাম এই জন্য আমার জিজ্ঞেস। আইডি আচ্ছা, আপনার আইডি দেখি তো, আপনার আইডিটা বলেন তো শুনি। ম্যাম 71। 71242006 071, এটা না? দাঁড়ান তো হিসাব করি। 71 না এটা। এখানে হচ্ছে, দাঁড়া আমি এটা হিসাব করছি যে 3 দিয়ে ভাগ যায় কিনা। 2, 4, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। না, 22 মানে এটা 6 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে। হুম, এটা কে? For the 71 wrong number, লাস্টে। ma'am. ম্যাম আমি তাসলিনা। আচ্ছা, তাহসিনার আইডিটা যেটা আমার কাছে আপাতত দৃষ্টিতে এই বড় একটা আইডি, এটা মনে হচ্ছে এটা একটা প্রাইম নাম্বার। দেখেন এইটাকে 1 দিয়ে তো যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না। 3 দিয়ে কিভাবে বের করে এটা বুঝছেন? 3 দিয়ে বের করা যায় হচ্ছে গিয়ে নাম্বার গুলো যোগ করতে হয়। যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তখন সেটা বোঝা যায় যে এটা হচ্ছে গিয়ে ইয়া। তো এই সবগুলো ডিজিট যোগ করার পর আমি পেয়েছি 22। 22 হওয়া মানে 3 দিয়েও ডিভাইড হবে না, 9 দিয়েও ডিভাইড হবে না। 22 তো 3, 9 কোনটা দিয়ে ভাগ করা যায় না। আর যখন একটা সংখ্যা 3 দিয়েও ভাগ যায় না, 9 দিয়েও ভাগ যায় না, তখন সেটা 6 দিয়েও ভাগ যাবে না, তাহলে এগুলো সব বাদ। এরপরে আসেন 2 দিয়ে তো হবেই না, যেহেতু লাস্ট দুইটা ডিজিট জোড় সংখ্যা না। 4 দিয়েও হবে না, লাস্ট দুইটা ডিজিট জোড় সংখ্যা না। 5 দিয়ে হবে না, 5 দিয়ে ডিভাইডেড হতো যদি এখানে লাস্টে 0 থাকতো অথবা 5, এটার একটাও নাই। তো এই কারণে হলো না। এরপরে আসি 6 বাদ, 7 বাদ। আচ্ছা, 7টা দেখেন তো, 7 দিয়ে ভাগ যায় কিনা এটা। একমাত্র ম্যাম 7 70 বাকি হয়ে আছে। যায় না। 7 দিয়ে জানা, তাহলে বাহ সুন্দর। একটা বড় একটা সংখ্যা পেলাম, যেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পেলাম, যেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা প্রাইম নাম্বার। দেখেছেন সংখ্যাটা, এবং দ্য নাম্বার ইটসেলফ দ্যাট ইজ 242, এইটা ছাড়া ভাগ করা যাবে না। আচ্ছা, যাদের একটু মন খারাপ হচ্ছে যে ম্যাডাম আমার রোলটা প্রাইম নাম্বার হইলো না কেন, ওই যে যাদের অলরেডি যাদের হচ্ছে কি অড ইন্টিজার হয়ে গেছে, বুঝতে পেরেছেন? যেমন আমি কি সামিয়ার রোলটা দেখতে পাচ্ছি 84 লাস্টে। সামিয়ার অলরেডি যেহেতু লাস্টে ডিজিট 84, 84 হওয়ার কারণে সামিয়া আপনার স্টুডেন্ট আইডি কি, অড না ইভেন?
সামিয়া আমার কথা শুনতে দেন পাচ্ছেন? জি মিস। ইভেন হয়ে গেছে না, ইভেন মানে জোড় সংখ্যা হয়ে গেছে না, তাহলে তো বোঝাই যাচ্ছে এটা ভাগ যায়। তারপরে হচ্ছে আর জন্য দেখেছিলাম লাস্টে আইডি হচ্ছে 07। আমার ওনার আইডিটা দেখে মনে হচ্ছিল এটা 3 দিয়ে ভাগ যাবে। ওটার কারণে হচ্ছে গিয়ে অনেকের আইডি গুলো বাদ পড়ে গেছে। ঠিক আছে, এরপরে আচ্ছা এখন একটু পাওয়ার ব্রেকে দেবো। বলেছিলাম একটু ব্রেকে যেতে হয়। ব্রেক মানে এই ব্রেক মানে 1 ঘন্টার ব্রেক না, এই ব্রেক মানে হচ্ছে 30 সেকেন্ডের একটা ব্রেক। একটু ব্রেকে যাচ্ছি আমরা, দেন আমরা আবার রেশনাল নাম্বার দিয়ে স্টার্ট। আচ্ছা, আমি একটু কথা বলি ব্রেকে, মানে তোর কথা তো বলতে পারি আমি। লাস্ট ক্লাসে এই ব্রেকটাতে কি করেছে, অ্যাটেন্ডেন্স নিয়েছে একটা ব্রেক দিয়ে। কিন্তু অ্যাটেন্ডেন্স না পরে যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে, আপনারা অনেক ভালো, অনেকেই তখন ক্লাস থেকে সুযোগ বুঝে হারায় যায়। তো এই যাতে সুযোগ বুঝে হারায় না যান, এই জন্য হচ্ছে কি আমি এখানে অ্যাটেন্ডেন্স নিলাম না। অ্যাটেন্ডেন্স হঠাৎ করে দেখবেন ক্লাসের ফাঁকে নিয়ে নিব। তো আবার ব্যাক করি, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে রেশনাল নাম্বার, এবং এটার পাশে 3 স্টার দেন। আমি ক্লাসে যে টপিক গুলো বলবো 3 স্টার টাইপের টপিক, মানে বুঝে নেবেন যে এই টপিক গুলো ভেরি ইম্পর্টেন্ট, তো ওখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো এখন আমরা যে টপিকটাতে যাবো ম্যাম দ্যাট ইজ, স্ক্রিন শেয়ার অফ হয়ে রয়েছে। হ্যাঁ আমি স্ক্রিন অফ করেই রেখেছি। কারণ এখন সবসময় স্ক্রিন অন রাখলে যেটা হবে যে ওখান থেকে দেখে দেখে লিখে নিবেন, তো ও বোঝার চেষ্টা করবেন। এই যে একটু বোঝার জন্য, এখন সামনে কিছু নাই এই অবস্থা, আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু নাম্বার পাবো, যে নাম্বার গুলোকে চাইলেই আমরা এখন যেটা নিয়ে পড়ছি এটার নাম হচ্ছে মূলদ সংখ্যা। বাংলা নামটা এই জন্যই আগে বললাম, বাংলাটা বললে আমরা বেশি বুঝি। মনে আছে আমরা পড়েছি জেনারেল ম্যাথে, আমাদের একটা খুব কমন কোশ্চেন ছিল যেটা আমরা সবসময় মেমোরাইজ করতাম, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। করেছি না সবাই মেমোরাইজ? জি মিস। এমন কেউ আছেন? আহ, সুমাইয়া বলেছেন, না সুমাইয়া, সামিয়া বলেছেন যে উনি এটা মেমোরাইজ করছেন। এমন কেউ ক্লাসে আছেন যিনি এটা পড়েন নাই, জীবনে দেখেন নাই, শুনেন নাই? আমার মনে হয় না এটা এরকম কেউ আছেন, কারণ আমি মজার বিষয় হচ্ছে আমার বড় ভাই, আমার ভাইয়া আমার থেকে প্রায় 11-12 বছরের বড়, ভাইয়ারও সিলেবাস মানে ভাইয়াদের সময় যে বই ছিল সেটার সাথে তো ডেফিনেটলি আমাদের অনেকখানি ডিফারেন্স আছে। তো ওই বইটা তো আমি দেখেছিলাম যে এই টার্ম গুলো তখনও তাদেরকে পড়াতে, যে নাম্বার পড়াইতো, এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই জিনিসগুলো পড়াতো। তো আজকে আমরা হচ্ছে কি যেটা নিয়ে স্টাডি শুরু করছি, এখন আমরা চলে যাবো হচ্ছে যে মূলদ সংখ্যায়। তো মূলদ সংখ্যার ব্যাপারটা আসলে কি? মূলদ সংখ্যার ব্যাপারটা বলছে যে এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমাদের যেটা হবে, যে আমরা হচ্ছে গিয়ে এমন কিছু নাম্বার পাবো, মানে আমাদের আশেপাশে আসলে সব নাম্বারই মূলদ সংখ্যা, বা আমি যেটাকে বলছিলাম যে রেশনাল নাম্বার। তো মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি, রেশনাল নাম্বারের একটা স্পেশালিটি আছে, সেটা হলো যে রেশনাল নাম্বার সব সময়ই আপনার, আমরা যেটাকে বলি যে রেশনাল নাম্বার সবসময় আপনার বিয়াতে হয়, ওটাকে কি বলে, যে রেশনাল নাম্বার সবসময় আপনার, মানে আপনি এই সংখ্যাটাকে অনেক বেশি দেখবেন, অর্থাৎ চাইলেই এইটার আপনি ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবেন, এরকম টাইপের একটা নাম্বার হয়, যে মানে চাইলেই এটার ভ্যালু বের করা যায়, এরকম একটা নাম্বার। মিস এটা এটা তো মিস যে দুইটা ইন্টিজারের ফ্র্যাকশন, যে ওইটা না? হুম 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 হুম। আচ্ছা, তানজিমা আমার মনে হয় আপনি পারেন, কিন্তু এটা একটু বলে দিয়েন না, তাহলে কিন্তু বাকিদের বুঝাইতে পারবো না। এটা বুঝতে পেরেছেন যেটা তো, কিন্তু মনে রাখার জন্য, মানে এটা তো দুইটা ইন্টিজারের ফ্র্যাকশন, এটা নিয়ে অনেকেই মনে রাখতে পারবে না। এটার জন্য বলছে যে যখন আমরা আপনার হচ্ছে কি ইন্টিজার নিয়ে কথা বলবো, সরি, আমরা যখন রেশনাল নাম্বার নিয়ে কথা বলবো, মনে রাখতে হবে আমার আশেপাশে যত সংখ্যা দেখবো ম্যাক্সিমাম নাম্বারই হচ্ছে আমার রেশনাল নাম্বার হবে। আবারও বলছি, আমাদের আশেপাশে আমরা যত নাম্বার দেখবো এগুলো ম্যাক্সিমাম রেশনাল নাম্বার। আপনি বললেন ম্যাডাম ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম মিন্স ম্যাক্সিমামই, অর্থাৎ যত নাম্বার দেখবো এটা রেশনাল নাম্বার হওয়ার পসিবিলিটি বেশি। কিভাবে বুঝবো? যদি কিচ্ছু না বুঝে তাহলে মাথায় রাখতে হবে যে নাম্বার দেখেই আমি সংখ্যাটা গেস করতে পারবো এটার ভ্যালু কি। লেটস আমি একটু আগে যে আইডিটা দেখছিলাম, যে বড় একটা আইডি, আইডিটা পেলাম আমরা
যে আইডিটাকে দেখছিলাম যে সেই আইডিটা হচ্ছে গিয়ে একটা 71 ছিল লাস্ট যে আইডিটা, এবং দেখেছেন যে এটা একটা প্রাইম নাম্বার। কিন্তু দেখেন এই আইডিটা সবচেয়ে স্পেশালিটি হচ্ছে নাম্বারটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে আইডিটা অনেক হচ্ছে এরকম যে 2,42,000, 24,20,000 সামথিং, 24,20,000 সামথিং এরকম একটা ভ্যালু। না, আরো বেশি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মাই গড, 2,42,06,000 সামথিং। এই যে, তো দেখেন এই আইডিটা দেখে আমরা কিন্তু নাম্বারটা গেস, আচ্ছা আমার একটু নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট করছে, আমি একটু স্টপ করছি। নেটওয়ার্ক যখন ফ্ল্যাকচুয়েট করে আমাদেরকে মানে এখানে হোস্ট যে তার আইডিতে দেখায় যে নেটওয়ার্ক ইজ ফ্ল্যাকচুয়েটিং। আমার কথা কেটে কেটে আসতেছে না ম্যাক্সিমাম কেসে? জি Yes, ম্যাম। ইনকেস ma'am. জি ম্যাম। তো দাঁড়া, দেখছি, ঠিক করার চেষ্টা করি। নেটওয়ার্ক যখন ফ্ল্যাকচুয়েট করে কথা কেটে যায়, এটাই হয়। আচ্ছা, এখন ঠিক হয়ে আসছে। তো এই যে দেখেন, আমরা যে আইডিটা নিয়েছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এত বড়, যে 2 কোটি যে আজকে বের করলাম, 2,42,00,000 যে সামথিং আইডিটা, কিন্তু এখান থেকে কিন্তু আমরা আইডিটার ভ্যালু বের করতে পারছি যে এটা একটা বড় ভ্যালু, বাট এটা আইডি 2 কোটি সামথিং, আমরা একটা ভ্যালু বের করলাম। তো এভাবে আমাদের মনে রাখতে হবে যে রেশনাল নাম্বার যদি আমি কিচ্ছু না বুঝি, তাহলে মনে রাখবেন যে রেশনাল নাম্বারটা দেখে এটার ভ্যালুটা আপনি পড়তে পারবেন, বুঝতে পারবেন, সেটা হচ্ছে রেশনাল নাম্বার। এবার আসেন, এবার একটু কঠিন ভাবে, কঠিন ভাবে বলার জন্য আমরা, আমি এখানে, ম্যাম আপনার কথা আসতেছে না। হ্যাঁ ম্যাম। আমি দেখেছি। আমি একটু, তাহলে আমাকে একটু অ্যালাউ করেন, আমি মোবাইল ডেটাতে সুইচ করি। আমার একটা ওয়াইফাই এখন একদমই, আচ্ছা আমি মোবাইল ডেটাতে সুইচ করেছি, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। जी मैम। ওই ওয়াইফাই খুবই ফ্যাক্টরি। তো আমার ওয়াইফাই কানেকশন মানে ফ্ল্যাকচুয়েট করছে, আমি মোবাইল ডেটাতে সুইচ করলাম। তো যেটা বলছিলাম যে যদি কিচ্ছু না বুঝি তাহলে মাথায় রাখবো যে যে সংখ্যাটা দেখে আমরা হচ্ছে গিয়ে ভ্যালুটা মনে করতে পারবো, সেটাই হবে আমার রেশনাল নাম্বার। বা রেশনাল নাম্বারের সাথে আর একটা নাম বলে দিই, রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, এটা মনে রাখেন তাহলে আরো সহজ হবে। যে সংখ্যাটা দেখে আমরা খুব সহজে এটার ভ্যালু গেস করতে পারবো, সেটাই হচ্ছে আমার রেশনাল নাম্বার। এখন কয়েকটা কথা লিখি। তো ধরেন আমি একটা সংখ্যা লিখছি, লাইক আমি লিখলাম 11, লিখতেই পারি। তো আমি লিখলাম 11, দেখেন আমি যখন 11 লিখি, মানে যে কোনো একটা সংখ্যা লিখি, আমরা কিন্তু বুঝি যেটার সাথে মনে মনে ডিভাইডেড বাই 1 এরকম করে এটা আছে। যেমন এটা একটা ইমপ্লিমেন্টেশনে দেখাই, ধরেন আমি লিখেছি 11, এটাকে ভাগ করতে হবে হচ্ছে গিয়ে, আমি এটাকে একটা ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশনে দিচ্ছি, 11 নিলাম, then এটাকে ভাগ করবো হচ্ছে 11/3 এরকম একটা সংখ্যা দিয়ে। আর তারা বললেন ম্যাডাম এটা তো খুব সহজ, এটাকে উল্টাই দিব। উল্টাই দেওয়াটা কিরকম করি আমরা? তখন এরকম করি না যে 11 এর নিচে মনে মনে 1 আছে, এটা নিলাম, দেন ডিভাইডেশন মানে এটাকে উল্টাই দিতে হয় এবং এখানে মাল্টিপ্লিকেশন সিম্বল নিয়ে আসতে হয়, দেন উল্টে গেলে 3টা উপরে চলে যায় আর 11টা নিচে চলে আসে, এরকম হয় না? দেন বোথ সাইড কি হলো, Yes, ma'am. কাটাকাটি চলে গেল, এর উপরে থাকলো 3, নিচে থাকলো 1, সো অ্যান্সার হচ্ছে 3/1 লিখি না আমরা সাধারণত, যেহেতু আমরা বললামই যে অ্যান্সার মানে যে কোনো সংখ্যার নিচে আমরা 1 রাখি, তো আমরা এটা ফাইনালি বললাম যে অ্যান্সারটা হচ্ছে 3। এখান থেকে আসলে এটা, এই ম্যাথ আমি পরীক্ষায় দিব না, এটা জাস্ট বোঝার জন্য যে আমরা কি জানি যে আমরা যে কোনো সংখ্যা লিখলেই মনে করি যে এর নিচে মনে মনে 1 আছে, ডিভাইডেড বাই 1 এরকম একটা ফর্মে আছে। এটা মনে করার রিজনটা কি? এটা মনে করার রিজন হচ্ছে গিয়ে কারণ 1 দিয়ে ডিভাইডেড করলে সংখ্যাটার ভ্যালু চেঞ্জ হয় না। যেমন একটু আগে সুরাইয়ার যে আইডিটা দেখছিলাম লাস্টে ছিল 84, এখন এই 84 এর, সুরাইয়া না সামিয়া, সামিয়া যে আইডিটা দেখছিলাম 84 এর নিচে যদি আমি ডিভাইডেড বাই 1 এভাবে লিখিও, তাও ডিজিটটা কিন্তু 84 ইটসেলফ থাকবে, ডিজিটটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো এরকম হবে। তো এই কারণে আমরা সাধারণত যে কোনো সংখ্যা লিখলে মনে করি যে এর নিচে ডিভাইডেড বাই 1 এরকম একটা ফর্মে আমরা এটাকে রাখছি, এটা আমরা চিন্তা করে নেই। এবার আসেন তাহলে সেম জিনিসটা যখন হচ্ছে গিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব, সেটা কি হবে? এই যে কনসেপ্টটা যে একটা ইন্টিজার ভাগ আর একটা ইন্টিজার, একটু আগে তানজিমা বলছিল যে ম্যাডাম ফ্র্যাকশনাল ফর্মে লেখা যায় না, হ্যাঁ, ভগ্নাংশ আকারে যদি আমি একটা সংখ্যাকে এক্সপ্রেস করতে পারি, এখন মাথার মধ্যে সেট করেন ভগ্নাংশ, এই ভগ্নাংশ আকারে যদি আমরা একটা সংখ্যাকে
করতে পারি, তাহলেই বুঝবেন যে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের বাংলা হচ্ছে মূলদ সংখ্যা, একে ইউজারলি আমরা কিউ দিয়ে, ক্যাপিটাল কিউ দিয়ে এক্সপ্রেস করি। এখন এই ডেফিনেশনটা লেখেন, এটা লাস্ট ক্লাসে আমি লিখেছি স্টুডেন্টদের সাথে কথা বলে। তো কি বলছে যে রেশনাল নাম্বার ইজ এ that kind of number which can be expressed in p by q form। এই যে পি বাই কিউ ফর্ম, এটাকে এমন ভাবে লিখবো যে যেখানে এই পিটাও একটা ইন্টিজার, কিউটাও একটা ইন্টিজার। এটাই লিখছে যে হোয়ার পি এন্ড পি ইজ এনি ইন্টিজার এন্ড কিউ ইজ অ্যানাদার ইন্টিজার, মানে এটা দুইটা ইন্টিজার, ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টিজার। এবং দেয়ার ইজ এ কন্ডিশন, দ্য কন্ডিশন ইজ হোয়াট, কিউ ইজ নট ইকুয়াল জিরো। কিউ এর ভ্যালুটা ইকুয়াল টু বলছে, আচ্ছা ঠিক আছে দিলাম, কিউ ইজ নট ইকুয়াল টু জিরো। কিউ এর ভ্যালুটা জিরোর সমান কখনোই হতে পারবে না। দিস দ্য অনলি কন্ডিশন দ্যাট উই হ্যাভ। তাহলে কি বলছে যে রেশনাল নাম্বার ইজ এ দ্যাট কাইন্ড অফ নাম্বার হুইচ ক্যান বি এক্সপ্রেসড বাই পি বাই কিউ ফর্ম and where p is a integer and q is another integer and the value of q is not equal zero, দেন এই ধরনের সংখ্যাটা, যে সংখ্যাকে আমরা পি বাই কিউ ফর্ম বা একটা ইন্টিজার ভাগ আর একটা ইন্টিজার এই ফর্মে সাজাতে পারবো, তাকে হচ্ছে আমরা রেশনাল নাম্বার বলে থাকবো। আবারও বলি, তাহলে যেই সংখ্যাকে আমরা একটা সংখ্যা ভাগ আর একটা সংখ্যা, মানে একটু ওই যে ভগ্নাংশ আকারে লিখতে পারবো, ফ্র্যাকশনাল ফর্মে সাজাতে পারবো, তাকে হচ্ছে গিয়ে আমরা ন্যাচারাল নাম্বার বলবো। লেটস সে, তাহলে এখন আসেন কন্ডিশন গুলো কি। কন্ডিশন গুলোর আগে আমি কয়েকটা এক্সাম্পল চাই। যেমন কার দেবো, আচ্ছা ইয়াসের আপনার স্টুডেন্ট আইডিটা বলেন। 42। ম্যাম 242006012। আচ্ছা দেখেন, ইয়াসের স্টুডেন্ট আইডিটা নিলাম আমি, ইচ্ছা করে এখানে এখানে একটু দেখাবো যে দেখেন কিভাবে চাইলে আমরা ইকুয়েশন আনতে পারি। ওয়ার্ড ফাইলে ইকুয়েশন আনা খুব সহজ। এই যে দেখেন ফ্র্যাকশনে আমি লিখবো, দেখেন। তো আমি নিলাম ইয়াসের স্টুডেন্ট আইডিটাও নিলাম, দেখেন ইয়াসের স্টুডেন্ট আইডিটা যদি বসে 242006012, আমি এটাকে বসালাম, এটাকে আমি বলছি রেশনাল নাম্বার। প্রথমে আমার কন্ডিশন অনুযায়ী এটাকে কেন রেশনাল নাম্বার মনে হচ্ছে, কারণ ওই যে বলছিলাম যে দেখেই বুঝতে পারছি যে এটা 2 কোটি সামথিং একটা ভ্যালু, মানে ভ্যালুটা দেখে বুঝতে পারছি। তারপরে দেখেন ইয়াসিনের আইডিটা কি, আমরা চাইলে এরকম করতে পারছি না, 242 এটাকে 1 দিয়ে ডিভাইডেড করে এই ফর্মে লিখতে পারছি না চাইলে? তাতে কি ওর স্টুডেন্ট আইডির ভ্যালু চেঞ্জ হয়ে গেল? এরকম নো কি ম্যাম। করতেছো? ভ্যালু কিন্তু অ্যাজ ইট ইজ থাকলো, কিন্তু চাইলে কি ওয়ান ইন্টিজার ডিভাইডেড বাই অ্যানাদার, মানে একটা সংখ্যা ভাগ আর একটা সংখ্যা এই ফর্মে লিখতে পারি না? আচ্ছা, যে ম্যাডামের স্টুডেন্ট আইডি 71 ছিল, ম্যাডামের নাম কি? ম্যাম তাহসিনা। আছে না, আচ্ছা। হাসিনের স্টুডেন্ট আইডিটা দেখেন, লাস্টে কি ছিল? 71 ছিল, যার স্টুডেন্ট আইডিটা কি প্রাইম নাম্বার। এখন দেখেন তো ওর স্টুডেন্ট আইডিটাও কি রেশনাল নাম্বার না? কারণ চাইলে জি এটাকে ম্যাম। ওয়ান ইন্টিজার ভাগ, মানে একটা সংখ্যা ভাগ আর একটা সংখ্যা এইভাবে লিখতে পারছি না। আচ্ছা তাহসিন এখন প্রশ্ন করলো, ম্যাডাম এটাকে কেন 71 ভাগ করে রেখে দেবেন, 2 দিয়ে ভাগ করে দিন। সমস্যা নেই, 2 দিয়ে ভাগ যাবে না তো। কিন্তু লিখে তো দেখানো যায়, হ্যাঁ লিখতে পারি, তাও তো একটা একটা সংখ্যা ভাগ আর একটা সংখ্যা এরকম হবে। কিন্তু এখানে ঝামেলা হবে, তখন এই সংখ্যাটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না? একটা ইয়েস ম্যাম। ফ্র্যাকশনে চলে আসবে না? জি তো ম্যাম। ভ্যালু চেঞ্জ হবে। জি ম্যাম। আমরা এমন ভাবে ভগ্নাংশটা দেখাবো যাতে একটা সংখ্যা ভাগ আর একটা সংখ্যা এইভাবে দেখাতে পারি, কিন্তু finally সেখানে কোনো চেঞ্জেস আসবে না, ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে সেফ সাইডে থাকা যায় হচ্ছে 1 দিয়ে, যেন আমরা 1 ইউজ করি। তাহলে যেটা বুঝলাম, সবচেয়ে সহজ উপায় মনে রাখতে হবে, আশেপাশে যত সংখ্যা দেবো সবাই আসলে রেশনাল নাম্বার। আসলেও তাই, মানে বাস্তব সংখ্যা মানে রেশনাল নাম্বার, এই জন্য বলছেন যে রিয়েল নাম্বার মানে রেশনাল নাম্বার। দেন ম্যাথমেটিক্যালি মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে কি, একটা সংখ্যা দিয়ে আর একটা সংখ্যা এরকম ভাবে সাজাতে পারবো। আর একটা সংখ্যা কি হবে মাথার মনে রাখার জন্য সবচেয়ে সহজ হচ্ছে আর একটা সংখ্যা মানে এক, অর্থাৎ শেষে 1 দিয়ে ভাগ করতে পারবো, এই ফর্মে লিখতে পারবো। আছে টু বি এ রেশনাল নাম্বার দেয়ার ইজ এ কন্ডিশন। কন্ডিশন গুলো দেখি, কন্ডিশন গুলো কি বুঝছো, ওই যে বলছিলাম দ্য নাম্বার। আচ্ছা একটু লিখেছেন, একটু সময় দিয়ে একটু লিখে নেন, খালি কথা বলেই যাচ্ছি সরি। একটু ডেফিনেশনটা লেখেন। জিহাদ দিচ্ছেন ডেফিনেশন? ম্যাম লেখা হয়ে গেছে। আচ্ছা, আরবি লিখেছেন? আরবি আপনি কি ডেফিনেশনটা জি লিখেছেন? ম্যাম। জি। জি রেশনাল ম্যাম। নাম্বারের বাংলা কি?
মূলদ সংখ্যা। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তো সবাই ডেফিনেশন লিখে ফেলেছেন এন্ড এক্সাম্পল হিসেবে সবাই সবাই স্টুডেন্ট আইডিটা লেখেন, তাহলেই মনে হয়। রেশনাল নাম্বার যে কোনো সংখ্যা হতে পারে। আচ্ছা, আর একটু আসি। তানজিমা একটা প্রশ্ন করলো, ওরই মাথায় আসছে ধরেন, যে কারোর কি মনে হয়েছে ম্যাডাম ফ্র্যাকশন বা ডেসিমাল এরা কি রেশনাল নাম্বার হবে কিনা, মানে দশমিক বা ভগ্নাংশ, কি মনে হয় এরা কি decimal হবে? একটু ইয়েস চিন্তা ম্যাম, করে তারা হবে। কি সব মনে হয়? বাস্তব নাম্বারই তো রেশনাল। ওই যে বললাম যে কিছু যদি না বুঝে, যে যে কথাটা বলছে বাস্তব নাম্বার, বাস্তব নাম্বার না বুঝলেও জাস্ট বুঝেন যে ধরেন দশমিকে যদি থাকে, দশমিকে থাকলেও কি আমরা ভ্যালুটা বের করতে পারি না? মানে জি দশমিকে মিস। থাকলেও তো ভ্যালু বুঝতে পারি, আবার হচ্ছে গিয়ে ডেসিমালে থাকলেও তো আমরা ভ্যালু বুঝতে পারি, পারি না? তো এই জন্য মনে রাখতে হবে যে যেহেতু আমরা ভ্যালু দেখলেই যখন বুঝতে পারবো, বুঝতে হবে যে তারাই রেশনাল নাম্বার যদি কিচ্ছু না বুঝি। এখন আসেন কন্ডিশন গুলো দেখি, কন্ডিশন গুলো দেখলেই বুঝে যাবো যে কেন সবগুলো রেশনাল নাম্বার হবে। অর্থাৎ আগে যেমন ইন্টিজার তারপরে ন্যাচারাল নাম্বার, এখানে যেমন অনেক ঝামেলা ছিল যে তুমি ভগ্নাংশ নিতে পারবা না, তুমি এটা নিতে পারবে না, কিন্তু এখানে আবার সেই ঝামেলা। আচ্ছা, সো কন্ডিশন গুলো দেখি, যখন আমরা রেশনাল নাম্বার এক্সপ্রেস করব মনে রাখতে হবে যে একটা সংখ্যা ভাগ আর একটা সংখ্যা এইভাবে যে দিব, যেটা আমরা পি এন্ড কিউ দিয়ে এক্সপ্রেস করছি, মনে রাখতে হবে বোথ উইল বি ইন্টিজার। সো এই জন্য বলছে ওয়্যার পি এন্ড কিউ বোথ আর ইন্টিজার। দেন সেকেন্ড কন্ডিশন বলবে যে যেই সংখ্যাটা দিয়ে আমি ভাগ করব দেখাবো, দ্যাট ইজ কিউ। ওই যে ডেফিনেশনে চলে আসে দ্য ভ্যালু অফ কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, এটা হবে। অ্যান্ড দ্য থার্ড কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের ম্যাথ করার সময় আমাদের খুব কাজে লাগবে। মনে রাখতে হবে দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর বিটুইন পি অ্যান্ড কিউ। আবার আসি, দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর বিটুইন পি অ্যান্ড কিউ। মনে রাখতে হবে যে দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর বিটুইন পি অ্যান্ড কিউ। ঠিক আছে? সো পি এবং কিউ এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। অনেকে বুঝতেছেন না ফ্যাক্টর কি। ফ্যাক্টরের ওখানে ব্র্যাকেটে লেখেন উৎপাদক, তো যে সংখ্যা দিয়ে দুজনকে ভাগ করে। তো এমন কোনো সংখ্যা নিব না যেই সংখ্যা দিয়ে আমরা দুইজনকে, অর্থাৎ পি এবং কিউ দুইজনকে চাইলে ভাগ করতে পারবো, হবে না। তো দেয়ার উইল বি নো কমন ফ্যাক্টর বিটুইন পি অ্যান্ড কিউ, এরকম একটা আমরা কিন্তু এখানে পাবো। ওকে, সো তাহলে এইবার চলে যাই, তাহলে ম্যাডাম ইরেশনাল নাম্বার কি হবে? তাহলে এখন রেশনাল বুঝলাম, তাহলে ইরেশনাল নাম্বার কি হবে? এটার জাস্ট কমন, এটার জাস্ট অপোজিটটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এটা একটু কপি করে নিই, এখন তাই সুবিধা আমার আছে। আচ্ছা, দ্য অপোজিট অফ রেশনাল নাম্বার ইজ কল ইরেশনাল নাম্বার। তো কি করব যদি আমি কোনো পরীক্ষায় ডেফিনেশন জানতে চাই? ইরেশনাল নাম্বার হচ্ছে কিউ স্মল আই, এরকম একটা স্মল আই দেওয়া হয়, সেটা দিয়ে এক্সপ্রেস করে, এইভাবে কিউ আই দিয়ে এক্সপ্রেস করে। তো আমাকে যদি বলা হয় যে তাহলে এখন করতেই পারি যে ডিফাইন দ্য ইরেশনাল নাম্বার, তো তখন আমরা কি করবো? মাথায় রাখতে হবে যে জাস্ট হচ্ছে গিয়ে রেশনাল নাম্বারে যে ডেফিনেশনটা পেয়েছে ওর সামনে নট বসাই দিব, অর্থাৎ এইটা এই কন্ডিশন গুলো ফুলফিল করবে না। যখন এই কন্ডিশন গুলো ফুলফিল করবে না তখনই আমরা তাদেরকে ইরেশনাল নাম্বার বলে থাকবো। যেমন ইরেশনাল নাম্বার বলে থাকবো, ডেফিনেশনটা আমি এখনই আসতেছি। যেমন আমার এখানে প্রথম কন্ডিশন কি ছিল? দ্য নাম্বার হুইচ ক্যান বি এক্সপ্রেসড ইন, এটা হবে হুইচ ক্যান নট, সব জায়গায় নট বসাই দেবো। হুইচ ক্যান নট এক্সপ্রেস পি বাই কিউ ফর্ম, দ্যাটস ইরেশনাল নাম্বার। যদি আপনার আরো বেশি লিখতে ইচ্ছা করে তাহলে আপনি তখন লিখতে পারেন যে the number which cannot be expressed in p by q form where p is any integer, q is another integer and the value of q is not equal to 0, this kind of number is irrational number। এটুকুও লিখে দিতে পারেন। অর্থাৎ এখানে কি হবে, এই যে যে তিনটা কন্ডিশন আমাদের ছিল, এই তিনটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশনও যদি ফুলফিল না করে, মাথায় রাখতে হবে যে কোনো কন্ডিশনও যদি ফুলফিল না করে তখনই সেটাকে আমরা ইরেশনাল নাম্বার হিসেবে নিয়ে আসবো। মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি, ইরেশনাল নাম্বার গুলো এমন হবে যেটা দেখে সহজে আমরা এর ভ্যালু বের করতে পারবো না।
অর্থাৎ এর ভ্যালুটা কেমন হবে সেটা আমরা বের করতে পারবো না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে মনে রাখা সহজ উপায় হচ্ছে গিয়ে রুট ওভার বা ডেসিমাল এই টাইপের অংশগুলোর ক্ষেত্রে, যেটা নন রিপিটিং যেটাকে আমরা বলি, মানে নন রিপিটিং মানে হচ্ছে গিয়ে একই সংখ্যা রিপিট হচ্ছে না, ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার রিপিট হচ্ছে, এরকম যখন হবে তখন সেই জায়গাটাতে সাধারণত আমরা আপনার ইরেশনাল নাম্বারে পাই। যেমন একটা এক্সাম্পল হিসেবে আসছি, এক্সাম্পলে আমরা ধরেন গেলাম, যেমন আমি এক্সাম্পল আসার জন্য রুট ওভার আনবো, এই জন্য আমি এই জায়গায় যাচ্ছি, একটু সুন্দর করে রুট ওভারটা লিখবো আমরা। যেমন আমরা এরকম নিলাম, যদি আমি এখন নেই যে রুট ওভার, সাপোজ আমি রুট ওভার নিলাম হচ্ছে, কার নেবো, ইয়াসিরের স্টুডেন্ট আইডিটা নিলাম 242006001 2। আপাত দৃষ্টিতে সংখ্যাটা কত নিরীহ না? খালি একটু রুট করা, ঠিক বলেছে কিনা? এখন ইয়াসির কি চাইলে এটার ভ্যালু এখন সহজে বের করতে পারবেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কি আবার মিউট হয়ে গেছে? না ম্যাম। না মিস। আচ্ছা, এই সংখ্যাটা দেখেন, ইয়াসিরের যে আইডিটা নিলাম, আচ্ছা ইয়াসিরের আইডি কেন অন্য কারোর আইডি নিই, দেখ ইয়াসিরের আইডি নিয়েছে বলে অন্যরা রাগ করেছে, কার আইডি নিব? এশা, শাকিরা আহমেদ এশা। মেরা তার জি স্টুডেন্ট মিস। আইডিটা বলেন, আইডিটা বলেন। 287। 87, সুন্দর, এটাও কিন্তু একটা, না 87 মনে হয় না, 87 তো ইয়া না, প্রাইম নাম্বার না। আচ্ছা দেখেন, শাকিরের স্টুডেন্ট আইডিটা নিলাম, এখন যখন ওর স্টুডেন্ট আইডিটাকে আমরা রুট ওভার করছে, আমরা কি খুব সহজে এটার ভ্যালু বের করতে পারছি? না মানে মিস। বুঝতে পেরেছেন, মানে এটার ভ্যালুটা খুব সহজে বের তো করা যাবে, ক্যালকুলেটর প্রেস করতে হবে। তাও দেখবেন যে ধরেন ক্যালকুলেটর প্রেস করে এটার ভ্যালু পাইলেন, সাপোজ এটার ভ্যালু আছে 2.352, এরকম রিপিটেডলি চলতেই আছে, এরকম আসলে টু না, টু না আরো বড়, 20 এরকম, 267 সামথিং। অর্থাৎ এখানে নন রিপিটিং, অর্থাৎ এটা রিপিট হতেই আছে, অর্থাৎ এক্সাক্ট ভ্যালুটা আরো ভালো মতো মনে রাখার জন্য এক্সাক্ট ভ্যালুটা পর্যন্ত আপনি বের করতে পারবেন, এই ক্ষেত্রে এরকম সমস্যাগুলো হবে। তো যখন এরকম হয় এই ধরনের নাম্বার গুলোকে আমরা ইরেশনাল নাম্বার বলি। যেমন আমি একটা সিম্বল আনি এখন, দ্য ভ্যালু অফ পাই, পায়ের পাইটা মনে হয় এখানেই রাখা ছিল, নাই, আচ্ছা তো এখান থেকে খুঁজে নিয়ে আসি। যেমন পায়ের ভ্যালুটা আমরা মনে হয় জানি, পাই বলতে আমরা যেটা বুঝি, নাম, তাদের চোখে কি পাই পড়তেছে? আমার চোখে পাই পড়ছে না। অ্যারাবিক সিম্বল আসতেছে, ম্যাথমেটিক্যালটা নেই। আচ্ছা আমি খুঁজে পাচ্ছি না, আমি একটু একটু একে ড্র করে দেখাচ্ছি। পাই যে সিম্বলটা আমরা বলি, যেটা ভ্যালু হচ্ছে 3.1416, এই যে পাই 3.1416, নাকি এটা একদম নন রিপিটিং, অর্থাৎ এই 3.1416 এর পরে অনেক মিস থ্রি সংখ্যা পয়েন্ট আছে ওয়ান ফোর ওয়ান সিক্স এর পর আরো কন্টিনিউয়াস নাম্বার। কন্টিনিউয়াস, ম্যাম এটা কিন্তু কন্টিনিউস চলতে থাকে। কন্টিনিউয়াস চলতে থাকে, আমরা এটা যত আছে। এই যে পাই এর ভ্যালু যেমন হচ্ছে কি একটা ইরেশনাল নাম্বার, অর্থাৎ যেখানে এই নাম্বারটা কন্টিনিউ চলতে থাকবে, আমরা জানি না এটার এক্সাক্ট ভ্যালুটা কি। তারপরে যে গ্র্যাভিটি, যে মহাকর্ষীয় ধ্রুবক যেটাকে আমরা বলি জি, ক্যাপিটাল জি, তারপর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ স্মল জি, এই যে এগুলোর ভ্যালু, অর্থাৎ এরকম বিভিন্ন যে কনস্ট্যান্ট গুলো আছে, এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু দেখতে বেড়ে উঠবে না, ভ্যালুটা কি, এই ধরনের ভ্যালু যেগুলোকে আমরা পাচ্ছি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে, এগুলাকে আমরা বলি এরা হচ্ছে গিয়ে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে যে এটার, ওই যে বলছিলাম যে আমরা সহজে মনে রাখবো কি করে, যে এটার ভ্যালু আমরা খুব সহজে বের করতে পারবো না। চাইলেও এর ভ্যালুটা বের করা যায় না, এরকম নাম্বার যখন আমরা পাবো তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার ইরেশনাল নাম্বার। যেমন আমি আর একটা ফ্র্যাকশন দেখাই, এখন এতক্ষণ তো একটা বড় সংখ্যা লিখেছিলাম যেটা দিয়ে আমরা পরীক্ষা করবো, যেমন √13 লিখলাম, ছোট্ট একটা সংখ্যা লিখলাম, কিন্তু দেখেন তো আচ্ছা √9 লিখলে কিন্তু আবার এটা রেশনাল নাম্বার হয়ে যেত, কারণ √9 কে এক্সাক্ট ভ্যালু মিস বের থ্রি করা, হয়ে যেত তখন। হ্যাঁ 3 হয়ে যেত, এটা হবে না। কিন্তু √9 না নিয়ে যদি √19 নিই, দেখেন √19 এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পারছি না, সহজে বের করতে পারছি না, ক্যালকুলেটর দিয়ে বের করলেও এটা নন রিপিটিং, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এরকম একটা সংখ্যা আমরা ইরেশনাল। পাবো। তো তখন এগুলোকে আমরা ইরেশনাল নাম্বার বলবো।
এইটাই মাথায় রাখতে, যে যেটার ভ্যালু সহজে বের করার জন্য, বাস্তবে আমরা এই সংখ্যাগুলোকে দেখি না, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা সাধারণত ইরেশনাল নাম্বার বলে থাকি। আচ্ছা, এটা থেকে আমরা একটা ম্যাথস করতাম আজকে, যে কিন্তু ম্যাথটা আমি ক্লাসে করাতে পছন্দ করি, একদমই ইন পার্সন, তো একদম ফেস টু ফেস, এই জন্য এটা বাদ রাখলাম। এটা আমি নেক্সট দিন ইন পার্সন ইনশাল্লাহ ক্লাসে করাবো। এখন টাইটেল দেন হচ্ছে ইমাজিনারি নাম্বার, এটা দিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। ইমাজিনারি নাম্বার আপাতত ডেফিনেশন লেখেন। আহ এটার ম্যাথ, ও এখানেও তো ম্যাথ আছে, ম্যাথ গুলো আজকে কোনো ম্যাথে আমি অনলাইন ক্লাসে করাতে যাচ্ছিলাম না। আচ্ছা, ডেফিনেশনটা বলি। হুম, আমি লিখে দিচ্ছি ডেফিনেশনটা, এটা জাস্ট এই ইয়াটা সিম্বলটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, লিখলাম যে স্কোয়ার রুট অফ এনি নেগেটিভ নাম্বার ইজ ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার মানে কি? অবাস্তব সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা ইমাজিন করি, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা চিন্তাই করতে পারি না, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা ইমাজিনারি নাম্বার বলে থাকি। এবং ইমাজিনারি নাম্বারকে স্মল আই দিয়ে এক্সপ্রেস করা হয়, এবং এটার একটা কমন ভ্যালু আছে, হুইচ ইজ রুট ওভার নেগেটিভ ওয়ান। তো অনেক ক্ষেত্রে দেখবি যে আমাদের এরকম ভ্যালু চলে আসবে। দেখেন, রুট ওভার যদি ওয়ান হতো, লেটস সে যে √19 লিখলাম না এখানে, যদি এখন √1ও লিখলাম, তখন এটার ভ্যালু কিন্তু বের করা যাবে। কিন্তু যখন এই রুট ওভারের সামনে নেগেটিভটা নিয়ে আসলাম, মাইনাস সিম্বলটা নিয়ে আসলাম, এটার কারণে কিন্তু আমি এটার ভ্যালু বেরই করতে, কোনোদিনও এটার ভ্যালু বের করতে হবে না। কোনো ম্যাথমেটিক্যাল ডিভাইস নেই যেটাতে রুট নেগেটিভ কোনো কিছু ভ্যালু বের করা যায়। তো এরকম যদি হয় যে এরকম কোনো জায়গায় আমরা স্কোয়ার রুট করতে যাচ্ছি এবং সেখানে একটা নেগেটিভ নাম্বার আসবে, এরকম স্কোয়ার রুট অফ এরকম নেগেটিভ নাম্বার হলে সেটাকে সাধারণত আমরা ইমাজিনারি নাম্বার বলে থাকি। এখন আসেন স্কোয়ার রুট, এই নেগেটিভ নাম্বার গুলোতে মানে আমাদের মনে রাখতে হবে যে এই নাম্বার দিয়ে আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করব। তো সেই ক্ষেত্রে স্কোয়ার রুটটাকে আমরা এটাকে ভ্যালু বের করে নিই, যেমন কি, যেমন ধরেন আমি বোথ সাইডে যদি স্কোয়ার করি, তাহলে আইটা হয়ে যাবে আই স্কোয়ার। আর আমরা জানি যে রুট স্কোয়ার করার জন্য রুট ওভারটা কাটা চলে যায়, তখন এটা আই স্কোয়ারের ভ্যালু চলে আসে -1। তো এই ভ্যালুগুলো আমাকে একটু মনে রাখতে হবে, যে আই এর ভ্যালুটা হচ্ছে √(-1), আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে কি -1। এভাবে করে আমরা সাধারণত ভ্যালু গুলো বের করে নিই, এই দুটো ভ্যালু মাইনাস করবো, এখান থেকে আমরা value বের করে নিই। আচ্ছা, আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকবো। নেক্সট ক্লাস আমাদের পুরোটাই ম্যাথমেটিক্যাল টার্ম, মানে পুরোটাই ম্যাথস আমরা করব, যেখানে প্রথমে ম্যাথ করব হচ্ছে ইরেশনাল নাম্বারের কিছু ম্যাথস আমাদের সেই জায়গা থেকে, দেন হচ্ছে কি আমরা রেশনাল নাম্বারের ম্যাথস। এখন একটু অ্যাটেন্ডেন্স নিব, তাদেরকে ছেড়ে দিব। ইন দ্য মিন টাইম, কারো কোনো কোশ্চেন থাকলে ইউ মে আস্ক মি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, আমি সবার অ্যাটেন্ডেন্স দিব। ইচ্ছা করি আমি শেষে দিচ্ছি, নাহলে একটু আগে দিতাম, মাঝখানে দিতাম। তো এই ক্ষেত্রে যিনি অ্যাটেন্ডেন্স মিস করে ফেলবেন সেখানেও কোনো সমস্যা নেই, শেষে আবার আমি সুযোগ দিব, আপনি হচ্ছেন হ্যান্ড রেজ করবেন, আমি ওখান থেকে দিয়ে দিব। যাদের নেটওয়ার্ক ইস্যু আছে, মাইক্রোফোন ইস্যু আছে, মাইক্রোফোন কাজ করছে না, সে অ্যাটেন্ডেন্সের সময় হ্যান্ড রেজ করলেই হবে। ওকে, বাদশা ফাহাদ, দুর্জয় মল্লিক, Yes, সিয়াম, ma'am. সিয়াম Yes, আছেন, ma'am. Yes, সিয়ামও ma'am. আছেন, দুর্জয় আছেন, এই তো। ওকে, Yes, ma'am. জিহাদুল ইসলাম, Yes, ma'am. প্রমি রয়, Yes, ma'am. শাকিল, Yes, ma'am. ইয়াসিন আরাফাত প্রেজেন্ট, নিশাত তাসনিম, আলমা প্রেজেন্ট, এলমা সরি, তারপরে হচ্ছে আহাদ, Yes, ma'am. নয়ন, নয়ন চৌধুরী, নিলয়, নিলয় অ্যাবসেন্ট, ইশরাত জাহান কানিজ, Yes, ma'am. তারপরে হচ্ছে রিয়াদ হোসেন নিলয়, Yes, ma'am. মোহাম্মদ আবির, Yes, ma'am. তাসনিম শশী,
Yes, ma'am. অর্পিতা, Present, ma'am. রা- রাদিফা, Present, ma'am. সাব্বির হোসেন, আচ্ছা সাব্বির অ্যাবসেন্ট, সরি। আরাবি প্রেজেন্ট, আরাবিকে আমি পেয়েছি। সাফায়াত হোসেন সৌমি, Present, ma'am. তারপরে হচ্ছে Present, ma'am. ফাহমিদা, Present, ma'am. তারপরে তাওয়াফ হাবিব প্রেজেন্ট পেয়েছি। সাদিয়া, Yes, ma'am. হাফসা, হাফসা আছেন ক্লাসে? আচ্ছা, তারপরে হচ্ছে লিতুন, Present, ma'am. তারপরে মাইশা, Present, miss. রেহনুমা আলম, Yes, ma'am. সিনথিয়া, Yes, ma'am. তাসিনা, Present, ma'am. তাইজুল ইসলাম খান, আব্দুর রহিম, এশা, Present, ma'am. সুমাই, সরি সামিয়া, সামিয়া প্রেজেন্ট। Yes, মারুফ ma'am. হাসান প্রেজেন্ট। রেহান, মোহাম্মদ রেহান, Yes, ma'am. এশা, Yes, ma'am. পুষ্পিতা, পুষ্পিতা, Yes, miss. ওকে, Yes, বাঁধন, miss. ফারদিন খান বাঁধন। ফারদিন না ক্লাসে প্রেজেন্ট ছিলেন? ম্যাম। জি মিস। আচ্ছা ফারদিন, আপনি 251, আপনি এই ব্যাচের সাথে কেন? ম্যাম আমার হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করা বেসিক্যালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমন কেউ কি আছেন যিনি ম্যাম হচ্ছে গিয়ে মানে জি অ্যাটেন্ডেন্স মিস করেছে? হ্যান্ড রেজ করেন। জি এমন মিস কেউ যদি সাব্বির হোসেন। থাকেন, হ্যান্ড রেজ করেন। সাব্বির, আমি দেখছি। সাব্বির, সাব্বির আইডিটা কত? 37। 37, ওকে। আর কেউ আছেন মিস করেছেন? ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি ক্লাসটা শেষ, ক্লাস রেকর্ডিংটা কনভার্ট করে আমি আপনাদের গোল ক্লাসটা আপলোড। ঠিক আছে, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে বলবেন, যে যে জায়গাগুলো বুঝতে পারছেন না। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।